এদিকে রবিবার ঘরের মাঠে মরশুমের সপ্তম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। প্রথম পর্বে আরসিবিকে খুব সহজে হারিয়েছিল কেকেআর, কিন্তু দ্বিতীয় পর্বে নামার আগেই নাইট শিবিরের ছবিটা কিছুটা হলেও অন্যরকম দেখায়। রাজস্থানের বিরুদ্ধে 223 রান করেও ইডেনে হারের ঝটকা শেষে বেরিয়ে আসতে মরিয়া নাইট শিবির। ফলে আরসিবি লিগ টেবিলের শেষে থাকলেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেকেআর। তবে আরসিবি ম্যাচে নামার আগেই আরেকটি খারাপ খবর কেকেআরের জন্য রয়েই যাচ্ছে। রাজস্থানের বিরুদ্ধে হারের ফলে লিগ টেবিলের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করেছিল নাইটরা। শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লিকে হারাতেই দ্বিতীয় স্থানও খোয়ালো নাইট শিবির। বর্তমানে লিগ টেবিলের 7 ম্যাচে 6 জয় নিয়ে 12 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করেছে রাজস্থান রয়্যালস। এদিকে 7 ম্যাচে 5টি জয় নিয়ে 10 পয়েন্ট তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 8 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর শুধু তৃতীয় স্থানে থাকাই নয়, 8 পয়েন্ট নিয়ে শেষ আয়ারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস ও লখনৌ সুপার জায়েন্টস। ফলে লড়াই ধীরে ধীরে আরও কঠিন হয়ে যাচ্ছে। লিগ টেবিলের ঘুরে ফের উপরের দিকে উঠতে হলে দ্বিতীয় স্থানে থাকতে হলে আরসিবির বিরুদ্ধে জিততেই হবে কেকেআরকে। এছাড়াও আরসিবি ম্যাচের পর ঘরের মাঠে আরও 2টি ম্যাচ খেলবে নাইটরা। সবকটি ম্যাচ জিততে পারলেই লিগ টেবিল ভাসোয়ার জায়গায় থাকবে কেকেআর। রফিকুজ্জামান, আরএফ নিউজ।